হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আমি অথই হাজির হয়ে গেছি আমার চ্যানেল নাসিয়াস কিচেনে। তো এটা ছিল শুক্রবার সকালের ভিডিও। তো ওই দিন আমি এখন সকালে নাস্তা বানাইনি, থাকে না কিছু সময় যে নাস্তা বানাতে ইচ্ছে করে না বা রান্না করতে ইচ্ছে করে না, একটু বাহির থেকে বা কেউ যদি একটু করে দিত তাহলে কিন্তু একটু ভালো লাগে, খেতেও ইচ্ছে করে। তো ওই দিন এরকমই ছিল, সকালে কোনো নাস্তা বানাইনি। আমার হাজব্যান্ড বাহির থেকে নাস্তা নিয়ে এসেছিলো, নাস্তা বলতে সে রুটিটা নিয়ে এসেছিলো, আমি ডিমটা পোস্ট করে নিয়েছিলাম। আর আগের দিন আমি যে সুজি বানিয়েছিলাম, সুজির হালুয়াটা ওইটা ছিল, ওইটা দিয়ে সকালে নাস্তা করে নিয়েছি। এরপরে নাস্তা শেষ করে আমি চলে আসি বেডরুমে। শুক্রবার মানে হচ্ছে আসলে আমি ছোটোবেলায় আমার আম্মুকে দেখতাম যে শুক্রবার মানে আমাদের যেমন ঈদের দিন যেমন আমরা সকালবেলা উঠে নতুন চাদর বিছানো, রান্না বান্না অনেক কিছু মানে অন্যরকম একটা আনন্দ একটা কাজ করে। আমার মাকে আমি দেখতাম শুক্রবার দিন সে খুব সকালে ঘুম থেকে উঠে, সবসময় সকাল থেকে ঘুম থেকে উঠতে, এবং শুক্রবার দিনটা একটু অন্যরকম ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে নতুন একটা বিছানার চাদর বিছানো, ঘরের সংসারের সব কাজ করা, মজার রান্না বান্না করা। তো ছোটোবেলা থেকে আমি যেটা দেখে এসেছি আমি নিজেও সেটাই করি, যে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই আমার যে কাজটা থাকে বিছানাটা গুছানো। আসলে কি বিছানাটা গুছানো থাকলে কিন্তু ঘরটা একদম দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে। আমার কাছে কেন জানি মনে হয় যে বেডটা গুছানো থাকলেই অর্ধেক কাজ কমে যায়। তো যাই হোক, আমি আমার বেডরুমের সব কাজ শেষ করে এসে ড্রয়িং রুমে চলে এসেছি। এখানে এসে আমি সোফাটা পরিষ্কার করে নিলাম। আর এই যে টি টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টি টেবিলের উপরে যে কাপড়টা, আমার যে ছোটো মেয়ে ও কোনোভাবেই এই কাপড়টা এটার উপরে রাখতে দেবে না। সে যখন এখানে আসবে সোফায় কখনোই বসবে না, সে টি টেবিলের উপরে বসবে এবং বসে এই কাপড়টা ফেলে দিবে। তো দিনের মধ্যে যে আমি কতবার এই টি টেবিলের কাপড়টা রাখি। যাই হোক, আর সারাদিন ওদের পিছনে দৌড়াতে হয়, আমি সারাদিন ঘরগুলো পরিষ্কার করতে থাকি, ওরা এলোমেলো করতে থাকে। তো যাই হোক, এরপরে আমি রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আমি আসলে শুক্রবার মানে বৃহস্পতিবার রাতেই আমি আসলে আমার হাজব্যান্ডকে, আমার মেয়েকে জিজ্ঞেস করি যে পরের দিন আমি শুক্রবার দিন কী রান্না করব। তো তাদের যা ডিমান্ড থাকে আমি চেষ্টা করি সেটাই রান্না করার জন্য। তো আমি তেমনই বৃহস্পতিবার রাতে আমার হাজব্যান্ডকে, মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কী খাবে তারা। তো আসলে আমার হাজব্যান্ড বলেছিল তার নাকি কয়েকদিন ধরে গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল খেতে ইচ্ছে করতেছে। তো সেই যেই বলা সেই কাজ। সবসময় চেষ্টা করি নিজের পরিবারের, নিজের বা আত্মীয় স্বজন বা ভালো লাগার মানুষগুলোর ভালো থাকার জন্য যা করার প্রয়োজন আমি চেষ্টা করি সেগুলোই করার জন্য। তাদের প্রায়োরিটিটা আমার কাছে সবার আগে। তো যাই হোক, এখানে আমি ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। ডাটাগুলো একদমই কচি ছিল, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলেছি। আর এই চুলায় আমি এখন গরুর মাংসটা বসাবো। এই জন্য প্রথমেই কড়াইতে পেঁয়াজ, দারচিনি, এলাচ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে মশলার সাথে করে নেব। আর এখানে আমার কিন্তু ডাটা রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। তো ডাটা রান্নাটা শেষ, আমি এখন এইখানে হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমার মা বলতো যে রান্নায় নাকি মশলা যত কষানো হবে সেই রান্না খেতে তত বেশি মজা লাগবে। তো আমার আম্মা অনেক মজা করে রান্না করতো। আর এই যে রান্না বান্না আমি কিন্তু আসলে যত রান্না পারি, যত ধরনের পিঠা বানাতে পারি আমি কিন্তু আমার মার কাছ থেকে শিখেছি, আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। সত্যি কথা বলতে ঘরের কাজগুলো মার কাছ থেকে শিখেছি, আর রান্না বান্নার অনেক কাজগুলো আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আম্মুর জন্য এবং আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের দুজনকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, যেন তারা ভালো থাকে। তো যাই হোক, এখানে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি বুটের ডাল দিয়ে মাংস রান্না করে ফেলেছি। আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি, আমি বুটের ডালটাকে আগে রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করতে গিয়ে আমি এমন সিদ্ধ করে ফেলেছি যে আমার ডালটা গলেই গিয়েছে। তো আমার হাজব্যান্ড খাওয়ার সময় বলতেছিল কী ব্যাপার, ডাল কোথায়? তো আমি বললাম যে আসলে ভুল করে ফেলেছি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। আমি গোসল করে নিয়েছিলাম, নামাজ পড়ে নিয়েছিলাম। এরপরে আমি ডাইনিং টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। এই যে আমার আজকে রান্নাবান্না সাদা ভাত, গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল এবং চিংড়ি মাছ আলু দিয়ে হচ্ছে ডাটা রান্না করেছি, আর সালাদ। এই তো সিম্পল, একদম সিম্পল রান্না বান্না আমার শুক্রবারের। তো এরপরে বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম। আমি আজকে
গিয়েছিলাম হচ্ছে খিলগাঁও, এই যে আইস পান্ডাতে। আমি এটার অনেক রিভিউ দেখলাম, ওদের এখানে একটা সিগনেচার ডিশ আছে দিল বলে। আসলে নামটা শুনে আমার কাছে কেমন লাগছে যে দিল বলে, আসলে না জানি কী জিনিস, এই জন্যই আসলে কিউরিওসিটি থেকে যাওয়া, খুব ইচ্ছে করছিল যেতে। তারপরে এখানে গেলাম, মোমোস নিয়েছিলাম আমরা। এই হচ্ছে সেই দিল বলে, তো খেতে ভালোই ছিল, খারাপ না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।